সাহেব চরমরাই করেন সাহেব চরমরাই। আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العلي العظيم صلى الله عليه وعلى آله وصحبه ইসলামী আন্দোলন বাংলাদেশ আসাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ সমাবেশের পূর্ব সমাবেশের সভাপতি কেন্দ্র সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বাংলাদেশের 93 জন মুসলমানের দেশ শতকরা এই দেশের ভিতরে বারবার মুসলমান সন্তান রাজপথে নামে আসে। আমরা দুঃখ সহকারে বলতে চাই আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন তারা নির্বাচনের সময় ইশতেহার পেশ করছিলেন তারা ক্ষমতায় গেলে শরীয়তের বিরুদ্ধে কোন কার্যক্রম তারা করবে না, কিন্তু দুঃসহ করে বলতে হয় ক্ষমতা যাওয়ার পরই কথা এবং কাজ সম্পূর্ণ বিদ্যুৎ মুখে দেখছি। আপনারা লক্ষ্য করছেন যে 93 জন শতকরা মুসলমানের দেশ, সেই দেশের ভিতরে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করা শিক্ষা সিলেবাস, শিক্ষা আইন, শিক্ষানীতির মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আল্লাহ খাস মেহেরবানি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠন সহ বাংলাদেশের ওলামায়ে কেরাম, কলেমা এবং মুসলমান এবং বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা সহ প্রশাসন সহ সবার সহযোগিতা আলহামদুলিল্লাহ শিক্ষা সিলেবাসের মধ্যে নৈতিক পরিবর্তন আনায় আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাইছি। কিন্তু আজকে দুঃখ সহকারে বলতে হয় আজকে বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী সহ আমরা মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছিলেন মূর্তিকে ভাঙার জন্য এবং মূর্তি একেবারে চিরতরে থাকার জন্য আল্লাহ রাসূল আসছিলেন। কিন্তু আজকে মুসলমান দাবি করবেন আর আপনি আল্লাহর রাসূল যে উদ্দেশ্যে আছে তার বিরুদ্ধে অবস্থান তৈরি করবেন, আপনি মুসলমান দাবি করবেন আর এই সরকার মুসলমান দাবি করবেন, এটা কখনোই হতে পারে না, মেনে নেওয়া যাবে। সাথে সাথে আমি প্রধান বিচারপতি সহ সকলকে আহ্বান জানাবো, আজকে আমেরিকায় যেখানে প্রধান বিচারালয় রয়েছে সেখানে মূল ঘটকের মধ্যে সেখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারত, সেখানেও কিন্তু আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহ কোথায় কোন মূর্তি নির্মিত আইন, কোন দেশের ভিতরে কোন আইন যেখানে প্রণয়ন করা হয়, যেখানে বিচারের ব্যবস্থা করা হয়, সেখানে কোন মূর্তির ব্যবস্থা আমরা লক্ষ্য করি নাই। কিন্তু আজকে বাংলাদেশের 93 জন মুসলমানের দেশ, আর সেখানে কোথায় সেই গিরি এক বিজাতি এক মহিলা, আপনার মহিলাদের দিকে এত আপনার নজর কেন, আপনি এত শখ কেন? আজকে সেই গ্রিক দেবীর সেই মূর্তি আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে আপনি স্থাপন করবেন, আর আজকে বাংলাদেশের 93 জন মুসলমান বসে বসে দেখবে। আপনি ভালো করে জেনে রাখেন, অল্প সময়ের ব্যবধানে ওখান থেকে অপসারণ না করা হয়, বাংলাদেশের 93 জন মুসলমান রাজপথে আসবে। সাথে সাথে যদি আপনি শুভবুদ্ধি উদয় না হয়, আজকে আমরা এখান থেকে ঘোষণা করব যে আমরা আপনার 13 তারিখ যে 12 তারিখ জেলায় জেলায় জেলার জজের মাধ্যমে প্রধান বিচারপতিকে আমরা স্মারক পরিবেশ করব। আর 12ই ফেব্রুয়ারি আর 15ই ফেব্রুয়ারি
আমরা বুধবার সকাল 11টায় আলোকে কবুল করেন প্রধান বিচারপতি বরাবরে কেন্দ্রীয়ভাবে আমরা স্মারকলিপি পেশ করব। এরপরে যদি পরিবর্তন না হয়, আমরা বারবার বলছি মুসলমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু ভাঙচুর সহ, আমরা কিন্তু অরাজকতা সহ এই ধরনের কোন আন্দোলনে আমরা বিশ্বাসী নই। আমরা যদি শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাবো, আর এই দাবি শুধু আমাদেরই নয়, সারা বাংলাদেশের ৯৯ জন মুসলমানের দাবি সত্য। এখানে যদি আপনার কোন সম্মতি উদয় না হয়, আমরা বাধ্য হব যে আমরা কঠিন কর্মসূচি এর বিরুদ্ধে এর ব্যাপারে আমরা আজকে আপনাকে সতর্ক হিসাবে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জালেমের জুলুম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিভিন্ন ধরনের সরকারি বদমাইশি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ এখন মিছিল হবে, শান্তিপূর্ণভাবে মিছিল হবে।